সমাবেশ করতে দিবেন না। ওই দিনটাতে আপনি আশা করবেন ওই দলের নেত্রী যারা তো এখন প্রধানমন্ত্রী হওয়ার কথা, ওই আপনি আশা করবেন উনি শুধুমাত্র বাসায় গিয়ে ঘুমাতে পারবে, আর কোনো কিছু আর কোনো জায়গাতে আর অধিকার ওনার নাই। এতটুক একটা ন্যূনতম যদি সহিষ্ণুতা না থাকে, বেগম জিয়া যদি আজকে জনসভা করতো, আওয়ামী লীগ নাকি বাংলাদেশে এখন সবচেয়ে জনপ্রিয় দল, সংসদের মধ্যে প্রায় 9 আসন তাদের, উন্নয়নের নহর দেশে বইয়ে দিয়েছে, ফাইন, আপনারা সরোবরী উদ্যানে একটা জনসভা করতেন, বিএনপিকে একটা নয়াপল্টনে জনসভা করতে দিতেন, দেখা যেত কার জনসভা কত লোক এসেছে, সেটা করে দেখাতেন। এটা একটা গণতন্ত্রের একটা সহিষ্ণু গণতান্ত্রিক লড়াই হতো। আজকে ওই সহিষ্ণু গণতান্ত্রিক লড়াইয়ে নামার শক্তি, সাহস, আত্মবিশ্বাস আওয়ামী লীগের নাই। তারা বিএনপিকে অবরুদ্ধ করে, নেত্রীকে অবরুদ্ধ করে, রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করে তারা দেখাতে চাচ্ছে তাদের শক্তিমত্তা। রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করে বিরোধী দলকে দমাতে হলে তো আপনার নির্বাচিত গণতান্ত্রিক শাসকের দরকার পড়ে না। এই জায়গায় একটু আপনাকে জানার আগ্রহ প্রকাশ করছি, সেটি হচ্ছে আপনি বলছিলেন যে নয়াপল্টনে একটা বা অন্য জায়গায় একটা হতে পারতো। এত বড় দুটি রাজনৈতিক দলের যদি ঢাকা শহরে দুটি সমাবেশ ঘটে, তাহলে তো সংঘর্ষ সংঘাত হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়, এবং সেই কারণের জন্য এর আগে হয়েছে আপনার সম্পূর্ণ ভিন্ন দল। আপনি বিএনপিকে বলতেন আপনি মানিক মিয়া এভিনিউতে করেন, সকালে করেন, আমি সরোবরী উদ্যানে বিকালে করব, মানে সকাল বিকাল করলেও হয়তো। এবং আমি একটা কথা বলি, আপনি যেটা আশঙ্কার কথা বলছেন, আসিফ নজরুল বলছেন যে যদি আমরা সহনশীলতা দেখাই তাহলে সংঘাতের কথা চিন্তা করবো কেন? মানে দুই দল যার যার মিটিং করবে, যে যত মিটিং বড় করতে পারে করবে, আর সংঘাত তো মিটিং না হয়েও হচ্ছে। আবার মিটিং হলেই সংঘাত হবে, এটা কিন্তু আবশ্যিক শর্ত না, কারণ আমাদের যদি সহনশীলতা থাকে। এক্স্যাক্টলি, আমি আপনাকে স্মরণ করিয়ে দিই, 2013 সনের 5 জানুয়ারি ইলেকশনের পর বিএনপি যতগুলা জনসভা করেছে, কোথাও কোনো সহিংসতা বিএনপি করে নাই, কোথাও করে নাই। তো একটা দল একটা বছর, এবং আপনি যদি তুলনা করেন 1996 সনে যখন বিএনপি এই আওয়ামী লীগের এই ইলেকশনের মধ্যে একটা ভুয়া ইলেকশন করেছিল, করার পর বিএনপি যখন ইলেক্টেড হলো ফেব্রুয়ারি মাসে, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন সরকারি সকল কর্মকর্তাকে আহ্বান জানিয়েছিলেন ওই বিএনপি সরকারের সকল আদেশ অমান্য করার জন্য। আপনি পত্রিকা ঘেটে দেখেন, এখনো আছে। সেখানে বিএনপি নেত্রী, সরকারি কর্মকর্তা, পুলিশের ডিএমপির কাছে লোক পাঠিয়েছেন, ভাই আমাদের একটা সমাবেশ করতে অনুমতি দেন। এত দূর ছাড় দেওয়ার পর আপনি তাকে একটা সমাবেশও করতে দিবেন না। এবং আমার কাছে অদ্ভুত লাগছে কি, আওয়ামী লীগ আসলে বাইরে যতই হম্বিদম্বি করুক, আমি এই ঘটনাবলী দেখার মনে হয় আওয়ামী লীগ প্রচন্ড ভয় পায় বিএনপিকে, বিশেষ করে খালেদা জিয়াকে, এবং তাদের মধ্যে একটা জনগণ ভীতি কাজ করছে। জনগণ সমাবেশ হলে আপনার প্রবলেমটা কি? আপনার পক্ষে জনগণ আনেন। জনগণ সমাবেশের প্রতি একটা এত বড় গণতান্ত্রিক দল, এত দীর্ঘ গণতান্ত্রিক ঐতিহ্য, যেই দলের পরিচালনা স্বাধীনতার যুদ্ধে আমরা দেশ স্বাধীন করেছি, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি, আপনি জনগণের প্রতি এত ভীত কেন? জনগণকে সমাবেশ করতে দিলে আপনার অসুবিধা কোথায়? এবং আপনি এখানে যখন জাতীয় পার্টিকেও সমাবেশ করতে দেন, 5 জানুয়ারি যেখানে বিএনপি মনে করে